তো এই ঘটনার থেকে আমরা কি শিখলাম, এখান থেকে আমরা কি পাইলাম? এই যে ঘটনা তওবার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করেন, তার বাস্তব একটা দলিল। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় নেই, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হইল দুইটা বিষয় কিতাবের মধ্যে উল্লেখ করছে। এক নাম্বার হইল বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করা। এক নাম্বার কি? বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করা। আর দ্বিতীয় নাম্বার হইল যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্ব অবস্থায় আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের দরবারে রাখা এবং কোনো অবস্থাতেই আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ না হওয়া। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আশা আকাঙ্ক্ষা রাখা এবং কোনো অবস্থাতেই আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ না হওয়া। কেননা শেষ সময়ের কোনো একটা আমলেই, শেষ সময়ের কোনো একটা ভালো আমলেই আমার আপনার জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে। আমার আপনার জন্য নাজাতের জরিয়া হিসাবে শেষ সময়ের কোনো একটা আমলও আল্লাহ পাকের দরবারে কি কবুল হতে পারে, এবং এটা বাস্তব এবং অগণিত ঘটনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। তো তওবা করার মাধ্যমে এক নম্বর তওবা করবে বেশি বেশি করে, দ্বিতীয় নম্বর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আশা আকাঙ্ক্ষা রাখবো এবং আল্লাহ পাকের রহমত থেকে কখনো নৈরাশ কি হব না। কেন, কি কারণে? যে শেষ সময়ের কোনো একটা আমলও, শেষ সময়ের কোনো একটা ভালো কাজও আমার আপনার জন্য নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে। প্রিয় উপস্থিতি, তো এর পাশাপাশি স্বয়ং নিজেই আল্লাহ পাক সূরাতুল জুমার বলতেছিলাম 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদ, ইয়া ইবাদ, আয় আমার বান্দা, আয় আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, মন্দ কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যত বড় অন্যায়কারী হও না কেন, যত বড় পাপকারী হও না কেন, যত বড় পাপ করনেওয়ালা হও না কেন, তুমি যদি তোমার পাপগুলোকে সামনে এনে অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। হাদিসে কুদুসির মধ্যেও আল্লাহ পাক স্পষ্ট ভাষায় আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে, ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তুমি কি এমনটা মনে করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না? ও আমার বান্দা, শুনো, তোমার গুনাহ যদি জমিনকে পূর্ণ করে ফেলে, তোমার গুনাহ যদি জমিনের প্রশস্ততাকে ভর্তি করে দেয়, এমনকি আসমানের কিনারে পর্যন্ত গিয়ে পৌঁছে, অতঃপর তুমি লজ্জিত হও, তোমার দু চোখ থেকে অনুশোচনার অশ্রু ঝরে, আর তুমি তওবার জন্য আমার কাছে দু হাত বাড়িয়ে দাও। বান্দারে, আমি আল্লাহ এতটা দয়ালু, এতটা করুণাময় যে আমি আল্লাহ তোমার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিও। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম শুরুতে যে মানুষের জীবনে সর্বক্ষণ কম বেশি ভুল হতে পারে, মানুষের জীবনে সর্বক্ষণ কম বেশি ভুল হতে পারে, প্রতিদিন মানুষের জীবনে পাপও হতে পারে, প্রতিদিন মানুষের জীবনে কি হতে পারে? পাপও হতে পারে। তো যতবার ভুল হবে, যতবার পাপ হবে, ততবার আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, ততবার আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করতে হবে, এবং তওবা করাটাকে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে। যেরকম ভাবে ভুল ত্রুটি এবং পাপ হওয়া এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের জীবনে ভুল ত্রুটি এবং পাপ হয়, ঠিক একই রকম ভাবে তওবা করাটাকেও আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে এবং প্রতিদিন আল্লাহ পাকের দরবারে অগণিতবার করে তওবা করতে হবে। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই প্রতিদিন 70 বারের চাইতেও বেশি তওবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, এরপরও 70 বারের চাইতেও বেশি তওবা করেছেন। এর কারণ কি? যে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অর্থাৎ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। শিক্ষা হইল কি? যে আমি যেরকম ভাবে প্রতিদিন 70 বারের চাইতেও বেশি তওবা করেছি, আমার গুনাহ নেই, গুনাহ না থাকা সত্ত্বেও তওবা করেছি, ঠিক একই রকম ভাবে তোমরা আমার উম্মত, তোমরাও প্রতিদিন আমার থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন তোমরাও বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করবে, আল্লাহ পাকের দরবারে তওবা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেরকম ভাবে আমাদের দ্বারা অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, পাপ হয়, আমাদের জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ যে আমাদের দ্বারা ভুল হয়, ঠিক একই এরকম ভাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে তওবা করাটাকেও আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলাল জুম্মা পড়ি নাই